তাকদীর ও কারাগারের মতন দুর্দান্ত ওয়েব সিরিজ নির্মাতা সৈয়দ আহমেদ শৌকী গণমাধ্যমে দিলেন এবার নতুন এক মশলাদার তথ্য। তাকদীর এবং কারাগার বাংলা ওয়েব সিরিজ জগতে যেন অন্য একটা লেভেল যোগ করে দিয়েছিল দর্শকদের মনে। ভরপুর এন্টারটেনমেন্ট, ডার্ক ওয়ার্ল্ডকে একদম চোখের সামনে তুলে ধরেছিল তিনি। দুর্দান্ত গল্প এবং একের পর এক ধামাকা দিয়ে দর্শকদের হৃদয় স্পর্শ করেছে। প্রশংসা কুড়িয়েছেন এই নির্মাতা সৈয়দ আহমেদ শৌকী। কিন্তু দীর্ঘ 2 বছর ধরে কিন্তু আর কোনো খবর নেই। দর্শকরা বলছে তাকদীরে দ্বিতীয় পার্ট কি আসবে, কারণ কারাগারের কিন্তু দ্বিতীয় পার্ট নিয়ে এরই মধ্যে কাজ করে দেখিয়েছেন, প্রকাশ করেছেন। দর্শকরা শেষ পর্যন্ত ভরপুর বিনোদন পেয়েছে। মনে করা যাচ্ছে 3 বছর পরেই পর্দায় ফিরে নতুন সংবাদ দিয়ে দিলেন এই নির্মাতা। গুলমোহর নামক এক নতুন ওয়েব সিরিজের তথ্য নিশ্চিত করেছেন তিনি সংবাদ মাধ্যমে। তিনি বলেন, দর্শকরা অনেক দিন ধরে যেই ডার্ক ওয়ার্ল্ড এবং বাস্তব জীবনকে নিয়ে ওয়েব সিরিজগুলো নিয়ে চিন্তা করছিল, এবার তার থেকে ভিন্ন কোয়ালিটির একটা ওয়েব সিরিজ উপহার দিবেন তিনি, যেখানে ফ্যামিলির একটা গল্প, যার ভিতরে ক্রাইম জগৎকে তিনি তুলে ধরবেন। এমনই একটা দুর্দান্ত গল্প ওয়েব সিরিজ হিসাবে হাজির করবেন এই নির্মাতা। তবে এটি কি এবারও হইচই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবে তা নিয়ে কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি। এদিকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে গত তাকদীর এবং কারাগার দুটি ওয়েব সিরিজে কিন্তু মুখ্য চরিত্রে চঞ্চল চৌধুরী অভিনয় করেছে। গুলমোহর ওয়েব সিরিজেও কি দেখা যাবে এবার চঞ্চল চৌধুরীকে? এমন প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে, কারণ বিগত দুটি ওয়েব সিরিজে পরপর চঞ্চল চৌধুরীকে অ্যাড করেছে। তাই অনেকেই সন্দেহ করছে এবার শৌকীকের নতুন গুলমোহরের ভেতরেও পাওয়া যাবে চঞ্চল চৌধুরীকে। কিন্তু এদিকে একদল দর্শক কিন্তু বলছে এবার হতে পারে মোশাররফ করিমের এন্ট্রি। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে কি মনে হয়? দুটি দুর্দান্ত ওয়েব সিরিজে তো আমরা দেখতেই পেরেছিলাম চঞ্চল চৌধুরীকে, তাহলে এবারের গুলমোহরে কি মোশাররফ করিমকে আশা করা যায়? ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।